আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, আমি আসলে খুব কম সময়ে আমার যে অফিস রুম, আমার ছাদে একটা অফিস রুম আছে, সেই অফিস রুমে আসলে ভিডিও করি। তো আজকে আমি এমন একটা ভিডিও করতে যাইতেছি যেটা আসলে এ যাবৎকালে মনে হয় কেউ এই কাজটা করে নাই। ব্যাপারটা হচ্ছে, আমরা অনেকে গিরিবাজ কবুতর দিয়ে কবুতর পাল্লা দিই, অনেকে রেসার কবুতর দিয়ে কবুতর পাল্লা দিই। গোল্লা কবুতর দিয়ে কি আমরা কেউ কখনো কবুতর পাল্লা দিছি? আমার কাছে মনে হয় যদি কেউ পাল্লা দিয়েও থাকে সেই সংখ্যাটা অনেক কম। তো আমি আজকে আপনাদের সাথে এমন একজন লোকের পরিচয় করায় দিব, যার বাসা হচ্ছে যাত্রাবাড়িতে, কিন্তু সে আসলে বিদেশে থাকে। সে শুধুমাত্র শীতের সময় দেশে আসে। হ্যাঁ, তো ভাইয়ের নাম হচ্ছে ফয়সাল ভাই। ফয়সাল ভাই মূলত আসলে বারান্দায় কিছু গোল্লা কবুতর পালে। তার ছাদে গিরিবাজ কবুতর আছে, এটা সত্য কথা, কিন্তু বারান্দায় সে কিছু গোল্লা কবুতর পালে। যে কবুতর গুলা সারা বছর দেখাশোনা করা হচ্ছে তার ওয়াইফ। সেই কবুতর গুলা সে পাল্লা দিছে, গোল্লা কবুতর পাল্লা দিছে। এবং গোল্লা কবুতর সে অনেক জায়গা থেকে পাল্লা দিছে, এর মধ্যে থেকে আমি দুইটা জায়গা আপনাদের সামনে তুলে ধরবো। এবং ওই বারান্দা থেকে কবুতর পাল্লা দিয়ে তার কবুতর আবার বাসায় ফিরে আসছে, এইটা একটা অবাস্তব বিষয়। তো এইটাই আসলে আপনাদের সামনে তুলে ধরার জন্য আসলে মূলত আমার এই ভিডিওটা আজকে করা। ফয়সাল ভাইয়ের বাসা মূলত হচ্ছে যাত্রাবাড়ি জুরাইনে কুসুমবাগে। তো ফয়সাল ভাই এখন পর্যন্ত বেশ অনেক, আমি আগেই বলছি, বেশ অনেক জায়গা থেকে উনি ওনার গোল্লা কবুতর গুলা পাল্লা দিছে। যার মধ্যে সবচাইতে বড় যে পাল্লা ছিল সেটা হচ্ছে মাওয়াতে। এবং উনি মাওয়া ঠিক টোল প্লাজার একটু আগে, তার মানে টোল প্লাজা দেখা যাইতেছে এমন একটা জায়গায়, এইখানে থেকে একটা খাঁচায় করে, একটা নর্মাল একটা খাঁচায় করে কবুতর নিয়ে গেছে। এবং নিয়ে যেয়ে সে ওখান থেকে কবুতর ছাড়ছে। এবং গোল্লা কবুতর আমরা কিন্তু জানি যে গোল্লা কবুতর আসলে খুব বেশি ফ্লাই করে না, নিচ দিয়ে উড়ে। কিন্তু আসলে যদি ভালোবাসা থাকে, কবুতরের প্রতি যদি ভালোবাসা থাকে, কবুতরকে যদি সময় দেওয়া হয়, তাহলে যে গোল্লা কবুতর পাল্লা দিয়ে আসা সম্ভব, এটা আমাদেরকে ফয়সাল ভাই দেখাইছে। হ্যাঁ, তো যাই হোক, তো সে মাওয়া থেকে কবুতর ছাড়ছে এবং কবুতর গুলো আলহামদুলিল্লাহ দিনে দিনেই তার বাসায় কাউন্ট হয়েছে। ঠিক আছে, এরপরে ফয়সাল ভাই আরো বেশ কিছু জায়গা থেকে কবুতর ছাড়ছে, সেগুলো আমি নাই বললাম। তারপরে সে কাঁচপুর ব্রিজ থেকে কবুতর ছাড়ছে। কাঁচপুর ব্রিজ তার বাসা থেকে প্রায় 10 কিলোর মতো, সেখানে সে কবুতর নিয়ে ছাইরে আসছে। আর আমার সবচেয়ে অবাক লাগছে হচ্ছে, উনি কাঁচপুর ব্রিজ থেকে যখন কবুতর ছাড়তেছিল, উনি একটা কার্টুনে কবুতর নিয়ে গেছে। কার্টুনে কবুতর নিয়ে কার্টুনটাও খুলে দিতেছে না, একটা একটা করে কবুতর হাত দিয়ে বের করে দিতেছে, সেই কবুতর মনে করেন উড়ে যাইতেছে এবং উড়ে যেয়ে তার বাসায় রিটার্ন আসতেছে। এবং এই শীতে তার ইচ্ছা আছে যে সেই গোল্লা কবুতর নিয়ে আরো লং ডিস্টেন্স পাল্লার কথা ভাবতেছে। তো আমার কাছে মনে হয় ফয়সাল ভাইয়ের এই ঘটনাটা আমাদেরকে নতুন করে ভাবায় তুলবে। আমরা যারা খুব গরম যে ভালো জাতের গিরিবাজ দিয়ে একমাত্র কবুতর রেসিং সম্ভব, তো ফয়সাল ভাই কিন্তু এই জিনিসটা একটু নড়াই দিতেছে, কারণ গোল্লা কবুতর দিয়ে কবুতর রেস করতেছে। যাই হোক, ফয়সাল ভাইয়ের জন্য আমার শুভকামনা রইলো। আর আমি আশা করি এই শীতে ফয়সাল ভাই আমাদেরকে অনেক বড় একটা চমক দিতে পারবে। তবে একটা কথা আমি সবসময় বলি, এই ধরনের চমক দিতে যায় অনেক সময় নিজেই চমকিত হয়ে যেতে হয়। তো যাই হোক, আশা করি ফয়সাল ভাই নিজে চমকিত হবে না। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর এই যে আপনাদেরকে ওনাদের কবুতর রেসটা দেখালাম, আপনার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।